আল্লাহ বলছেন অভিশাপ সেই সমস্ত মানুষের প্রতি যারা একে অপরকে ঠকায়। আমার প্রাপ্যটুকু যখন আরেকজনের কাছ থেকে আমি নিব তখন একেবারে পরিপূর্ণ বুঝে শুনে কড়াই গন্ডাই হিসাব করে আমি নিয়ে নেই। আর যখন তাকে আমি দিতে যাব, সমাজের আমার আরেক ভাইকে যখন তার প্রাপ্যটুকু আমি দিতে যাব, ইউসিরুন, তখন কিভাবে তাকে কম দেয়া যায়, কিভাবে তাকে ঠকানো যায়, কিভাবে তাকে ধোঁকা দেয়া যায়, জানতে অজান্তে, আড়ালে বা প্রকাশ্যে, যে কোনোভাবেই এই পরিকল্পনা আমরা করতে থাকি। আল্লাহ পাক তাদের সম্পর্কে বলছেন, আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম। তারা কি ভুলে গেছে যে সেই মহা দিবসে আমার সাথে অবশ্যই তাদের সাক্ষাৎ হবে, সেদিন তারা উত্থিত হবে। এমন ইয়াউমা ইয়াকুমুন নাস লিরাব্বিল আলামিন, প্রতিটি মানুষ সেদিন আল্লাহর সামনে তাদেরকে দাঁড়াতে হবে। এজন্য মুআমালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ মাকাসিদ শরঈয়া। অতীতেও বলেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন, এমন একটি মন্ত্র শিখিয়ে দিন, এমন একটি আমল শিখিয়ে দিন যে আমলের মাধ্যমে আমি মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যেতে পারি। যখনই আল্লাহর কাছে হাত তুলব, যখনই আল্লাহকে ডাকবো, সাথে সাথে আল্লাহ পাক আমার দোয়া কবুল করবেন, এমন একটি আমল, এমন একটি ইবাদত আমাকে আপনি শিখিয়ে দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বলেননি তুমি এত রাকাত নামাজ পড়বে, বলেননি তুমি এত পরিমাণ দান করবে, বলেননি তুমি এত পরিমাণ রোজা রাখবে, বলেছেন আতিব মাতআমাক তাকুন মুস্তাজাবাদ দাওয়াত, তুমি তোমার খাদ্যকে পবিত্র করো, তুমি মুস্তাজাবাদ দাওয়াতে পরিণত হয়ে যাবে। মুআমালাতের সাথে সম্পৃক্ত, মুআমালাতের একটি গুরুত্বপূর্ণ বিষয়। মুআমালাত একটি বিশাল জগৎ, পুরা ওই বিষয় নিয়ে আলোচনা করা সংক্ষিপ্ত সময়ে সম্ভব নয়, তবে কয়েকটি বিষয় তুলে ধরব। মুআমালাতের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ঋণ। যে আমি ব্যক্তির উপর কোনো ব্যক্তির ঋণ আছে কি না, আমি কারো কাছে ঋণী কি না। হযরত মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহু বুখারী শরীফের মধ্যে হাদিসটি নিয়ে এসেছেন। বলছেন কুন্না জুলুসান ফি ফানাইল মসজিদিন নববী, মসজিদে নববীর সাহানার মধ্যে বারান্দায় আমরা বসে আছি কিছু সাহাবী, যে জায়গাতে জানাজা রাখা হয়। কিছুক্ষণ পর আমাদের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হলেন। রাসূল এসে বসেছেন, অতঃপর আকাশের দিকে দৃষ্টি দিয়েছেন। আকাশের দিকে দৃষ্টি দেওয়ার পর কিছুক্ষণ পর মাথা নিচু করেছেন, দৃষ্টি নিচু করেছেন, অতঃপর মাথার মধ্যে আফসোস করে হাত দিয়েছেন এবং বলছেন সুবহানাল্লাহ, কত কঠিন শাস্তি, কত কঠিন বিষয়। এইটুকু বলেছেন। সাহাবায়ে কেরাম আর কিছু জিজ্ঞাসা করেননি। সাহাবায়ে কেরামের স্বভাব যেটা ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিষয় নিজের থেকে যদি স্পষ্ট করে না বলতেন, যতটুকু সম্ভব নিজেরা জিজ্ঞাসা করতেন না। যখন একেবারে শেষ প্রান্তে পৌঁছে যেতেন তখন অনেক সময় রাসূলকে সেই বিষয়ে প্রশ্ন করতেন। তো রাসূল বিষয়টি বলেছেন যে কঠিন বিষয় আল্লাহ পাক অবতীর্ণ করেছেন। সাহাবায়ে কেরাম আর জিজ্ঞাসা করেননি। একদিন এক রাত অতিক্রম হয়ে গেল। তারপরের দিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে জাহাশ বলছেন যে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, রাসূলকে আমি প্রশ্ন করে বললাম, ইয়া রাসূলুল্লাহ, এমন কি কঠিন জিনিস গতকাল আসমান থেকে আপনার কাছে অবতীর্ণ হয়েছে, আমাদের কি অবহিত করবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাহ ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার শপথ করে বলছি যে সত্তার হাতে আমার প্রাণ। যদি কোনো ব্যক্তি পৃথিবীতে আল্লাহর পথে জিহাদ করেছেন, জিহাদ করার পর তিনি শাহাদাত বরণ করেছেন, অতঃপর আল্লাহ পাক থেকে আবার জীবন দিয়েছেন, আবার তিনি জিহাদ করেছেন, আবারও তিনি শাহাদাত বরণ করেছেন,
তৃতীয়বার আল্লাহ পাক তাকে জীবন দিয়েছেন, অতঃপর আবার তিনি জিহাদ করেছেন আল্লাহর পথে এবং শাহাদত বরণ করেছেন। এতবার শাহাদতের মর্যাদা অর্জন করার পরেও সেই ব্যক্তির উপর যদি অন্য কোনো ব্যক্তির ঋণ থেকে থাকে, আল্লাহ পাক সেই ব্যক্তিকে জান্নাতে দিবে না যতক্ষণ পর্যন্ত ওই যে ব্যক্তির কাছে তিনি ঋণী তার ঋণটুকু শোধ করে দিবে না। বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'ইযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আন أنس بن مالك رضي الله عنه قال: ما خطبنا رسول الله صلى الله عليه وسلم خطبة قط إلا قال: لا إيمان لمن لا أمانة له ولا دين لمن لا عهد له أو كما قال النبي عليه الصلاة والسلام। সকলে রাসূলের শানে দরুদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। শ্রদ্ধেয় ও সম্মানিত মুসল্লিয়ান হযরত, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, জুমার দিনের এই গুরুত্বপূর্ণ সময়ে জুমার নামাজের উদ্দেশ্যে একই সাথে খুতবা এবং দ্বীনি আলোচনা শোনার উদ্দেশ্যে যথাসময়ে তার ঘরের মেহমান হিসেবে উপস্থিত হওয়ার তৌফিক নসিব করেছেন, এই জন্য সকলেই শুকরিয়া জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে এই পৃথিবীতে একটি সামাজিক জীব হিসেবে সৃষ্টি করেছেন। মানুষ এবং অন্যান্য প্রাণীর মধ্যে যে বিশেষ পার্থক্য রয়েছে এবং মানব জাতি হিসেবে যে আলাদা বৈশিষ্ট্যমণ্ডিত, তার অন্যতম একটি দিক হল মানুষ সমাজবদ্ধ সামষ্টিক জীবন যাপন করতে ভালোবাসে এবং এই সম্মিলিত সমাজবদ্ধ জীবন যাপনের যে অনুভূতি, যে আবেগ, যে মানসিকতা, এটা আল্লাহ প্রদত্ত এক বিশেষ নেয়ামত এবং এই পৃথিবীকে টিকে রাখার জন্য আল্লাহর পক্ষ থেকে এক রুবুবি ব্যবস্থাপনাও বটে। এ সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কারীমের বিভিন্ন আয়াতে ইঙ্গিত দিয়েছেন। সূরাতুন নিসা এর সর্বপ্রথম আয়াত, যেখানে মানুষের সৃষ্টি সংক্রান্ত বিষয়ে আল্লাহ পাক তুলে ধরেছেন, বলছেন وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً, যে আমি এক আদম এবং হাওয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম
এই দুইজন থেকে অসংখ্য মানুষ সৃষ্টি করেছি নর ও নারী হিসেবে, যাতে করে মানুষ সমাজবদ্ধ, সামষ্টিক, সম্মিলিত একই সাথে জীবন যাপন করতে পারে। আরো বলেছেন সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াতে বলছেন, ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, আমি মানব জাতিকে বিভিন্ন গোত্রে গোত্রে, বংশে বংশে বিভক্ত করেছি, যাতে করে সামাজিক ওই পরিচয় তারা বহন করতে পারে, ওই পরিচয়ের মাধ্যমে একে অপরকে চিহ্নিত করতে পারে। এভাবে সূরাতুর রূমের 21 নম্বর আয়াতেও আল্লাহ পাক ইঙ্গিত দিয়েছেন যে মানুষকে সামাজিক জীব হিসেবে সৃষ্টি করেছেন। সমাজবদ্ধ জীবন যাপন এটা মানুষের সৃষ্টিগত একটি উপলব্ধি। এই জন্য বিজ্ঞানীদের অনেকেই গবেষণার মাধ্যমে এই বিষয়টি স্পষ্ট করেছেন যে কোনো একজন ব্যক্তি যদি সমাজ থেকে বিচ্যুত হয়ে, বিচ্ছিন্ন হয়ে একাকী জীবন যাপন করে, ওই ব্যক্তি বেশি দিন জীবিত থাকতে পারবে না সুস্থভাবে। কারণ মানুষের মানসিকতার সাথে এই সমাজবদ্ধ, ঐক্যবদ্ধ, একীভূত জীবন যাপন এটা আল্লাহ পাক গেঁথে দিয়েছেন। এটা এক রুবুবি পরিকল্পনা। তবে একটি সমাজ হয় প্রতিটি ইন্ডিভিজুয়াল, এক একজন মানুষকে সাথে নিয়ে। যেমন একটি দেয়াল, একটি প্রাচীর, একটি ওয়াল, ওই দেয়াল যখন তৈরি হয়, দেয়ালের মধ্যে অনেকগুলো ইট থাকে। ওই একাধিক ইটগুলোকে সিমেন্ট এবং বালির মাধ্যমে ধরে একটি ওয়ালে, একটি প্রাচীরে পরিণত করে। আর এক একটি দেয়ালের এক একটি ইট যদি কোয়ালিটি সম্পন্ন না হয়, তাহলে সেই দেয়াল যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে, ধ্বংস হয়ে যেতে পারে। এখন আমি যে দেয়ালটি নির্মাণ করব, যে প্রাচীর আমি তৈরি করব, সেই প্রাচীরের যে ইট আমি ব্যবহার করব, কোন স্ট্যান্ডার্ড, কোন মানদণ্ডের, কোন কোয়ালিটির ইট আমি ব্যবহার করব, এবং এর উপর নির্ভর করে সেই দেয়াল, সেই প্রাচীরের লায়াবিলিটি, সেই প্রাচীরের দীর্ঘদিন পর্যন্ত টেকসই হওয়া এবং টিকে থাকার বিষয়টি। ঠিক এক একটি দেয়ালের এক একটি ইট যেমন দেয়ালের টেকসই হওয়ার জন্য কোয়ালিটি সম্পন্ন হওয়া প্রয়োজন, একটি সমাজ শান্তিপূর্ণ সমাজে, শৃঙ্খলিত সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্যে প্রতিটি ইন্ডিভিজুয়াল, সমাজের প্রতিটি মানুষকে সেই কোয়ালিটি সম্পন্ন হওয়া প্রয়োজন। এবং এই যে সমাজের প্রতিটি মানুষের কোয়ালিটি এবং যোগ্যতা, এটার মানদণ্ড কি হতে পারে, এটার স্ট্যান্ডার্ড কি হতে পারে, এটার মেয়ার কি হতে পারে, এটার স্ট্রাকচার কি হতে পারে। এ প্রসঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের শরণাপন্ন আমরা হতে পারি। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করছেন, একজন সাহাবী রাসূলকে প্রশ্ন করেছেন, আইয়ুন নাসি আফদালু ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে ব্যক্তিগতভাবে কোন ব্যক্তিটি সবচেয়ে উত্তম, সর্বোৎকৃষ্ট? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মাহমুমিল কলবি ওয়া সাদুকুল লিসান, প্রত্যেক ওই মানুষ যে ব্যক্তি সত্য কথা বলে এবং মাহমুমুল কলবের বৈশিষ্ট্য যে ব্যক্তির মধ্যে রয়েছে, তিনি হচ্ছেন সর্বোত্তম এবং সর্বোৎকৃষ্ট মানুষ। ওই সাহাবী আবার প্রশ্ন করেছেন, তার সাথে সুর মিলিয়ে অন্যান্য সাহাবীরাও প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, সাদুকুল লিসান, সত্যবাদী, এটা আমরা বুঝতে পেরেছি, কিন্তু মাহমুমুল কলব এই জিনিসটা আমরা বুঝতে পারিনি, তার একটু ব্যাখ্যা দিবেন কি? এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই শব্দের ব্যাখ্যা দিতে গিয়ে 6টি বিষয়কে সামনে নিয়ে এসেছেন। এই 6টি বৈশিষ্ট্য যে ব্যক্তির ভিতর থাকবে, সেই ব্যক্তি হবেন সর্বোৎকৃষ্ট মানুষ।
রাসূল বলছেন হুয়া আত-তাকি আন-নাকি লা ইসমা ফি ওয়ালা রাদিয়ুন ওয়ালা গিল্লুন ওয়ালা হাসাদ। 6টি শব্দের মাধ্যমে একজন মানুষের কোয়ালিটি, একজন ভালো মানুষের স্ট্যান্ডার্ড এবং মেয়ার মানদণ্ড রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে ধরেছেন। প্রথম বৈশিষ্ট্য আত-তাকি, যিনি আল্লাহকে ভয় করবেন। তিনি পৃথিবীর যেখানেই থাকুক না কেন, যে অবস্থাতেই থাকুক না কেন, আল্লাহর ভয় তার অন্তরে ভরপুর থাকবে। ওয়ান-নাকি, যে ব্যক্তি স্বচ্ছ হবে, পরিচ্ছন্ন হবে, যার বাতিন এবং জাহির, যার ইন্টারনাল এবং এক্সটার্নাল, যার ভিতর এবং যার বাহির, যার মুখে যা কিছু বলে এবং অন্তরে যা কিছু ধারণ করে, দুটোর মধ্যে কোনো পার্থক্য থাকবেন না, এবং পরিচ্ছন্ন পরিষ্কার অন্তরের অধিকারী, তিনি হচ্ছেন আন-নাকি। দুটো বৈশিষ্ট্য পেয়ে গেলাম। একটি হচ্ছে আল্লাহকে ভয় করে, দ্বিতীয়ত সেই ব্যক্তি কথা কাজে সবকিছুর মধ্যে পরিচ্ছন্নতা থাকবে। 3 নাম্বার লা ইসমা ফিহি, তার মধ্যে অপরাধ জগতের কোনো কিছুকে সে সহজে লালন করবে না এবং প্রশ্রয় দেবে না। মানুষ হিসেবে যে কোনো সময় ভুল ভ্রান্তির সম্মুখীন হয়ে যেতেও পারে, তবে সেগুলোকে খুব বেশি লালন করবে না, সেই সম্পর্কে কোনো কিছু পরিকল্পনা প্ল্যান সে হাতে দিবে না। এবং 4 নম্বর যে বৈশিষ্ট্য ওয়ালা বাগিয়ন, তার মধ্যে আল্লাহ পাক যেই সীমানা, যেই বিধিবিধান দিয়েছেন, সেই বিধিবিধান থেকে সীমা লঙ্ঘন করার পরিকল্পনা, মানসিকতা তার ভিতর কখনো থাকবে না। এবং 5 নম্বর বলছেন ওয়ালা গিল্লুন, কোনো ব্যক্তিকে ঠকানো, কোনো ব্যক্তিকে ধোঁকা দেওয়া, কোনো ব্যক্তির ক্ষতি সাধন করার মানসিকতা সে লালন করবে না। এবং 6 নম্বর যে বৈশিষ্ট্যটি বলছেন ওয়ালা হাসাদু, সেই ব্যক্তির অন্তরে অপরের জন্য কোনো প্রকারের বিদ্বেষ এবং হিংসা সে পোষণ করবে না। এই 6 বৈশিষ্ট্য যে ব্যক্তির মধ্যে থাকবে, তিনি হচ্ছেন স্ট্যান্ডার্ড কোয়ালিটির একজন। সোসাইটি ডেভেলপ করার জন্য, সমাজ গড়ে তোলার জন্য এক একটি ইটের মতো কোয়ালিটি সম্পন্ন ইটের ভূমিকা সেই ব্যক্তি রাখতে পারবে। তাহলে আমরা নিজেদেরকে একবার ভাবতে পারি, নিজেদেরকে একবার পর্যালোচনা করতে পারি, আত্মসমালোচনা করতে পারি যে তাকওয়ার মানদণ্ডে আমি কোন স্থানে রয়েছি, নাতি পরিচ্ছন্নতার মানদণ্ডে আমার অবস্থান কোথায়, লা ইসমা ফিহি, গুনাহ অপরাধ জগৎ সংক্রান্ত বিষয়ে আমি কোন পর্যায়ে রয়েছি, আল্লাহ পাকের বিধিবিধানের সীমা লঙ্ঘনের ক্ষেত্রে আমার অবস্থান কোথায়, এবং অপরের ক্ষতি সাধনের ক্ষেত্রে আমি কি ভাবি এবং আমার চিন্তা চেতনার মধ্যে কোনো ঘাটতি রয়েছে কিনা, অপরের সম্পর্কে হিংসা বিদ্বেষ পোষণ করার বিষয়টি আমার অন্তরে আছে কিনা। যদি এই 6টি বৈশিষ্ট্য নিয়ে এবং সত্যবাদী যদি হতে পারি, তাহলে আমি একজন কোয়ালিটি সম্পন্ন মানুষ। আর সমাজের প্রতিটি মানুষ যখন এই কোয়ালিটি, এই যোগ্যতা অর্জন করতে পারবে, ওই প্রতিটি সমাজের মানুষের মাধ্যমে একটি সুন্দর, শৃঙ্খলিত, শান্তিপূর্ণ, পিসফুল সোসাইটি ডেভেলপ করা, প্রতিষ্ঠা করা, এটা সম্ভব। আর যদি কোনো একজন মানুষের মধ্যে এর কোন একটি ঘাটতি থেকে যায়, তাহলে সমাজের ওই দেয়ালের মধ্যে কোনো না কোনো একটি জায়গার মধ্যে একটি ছিদ্র তৈরি হলো, ধীরে ধীরে যে কোনো মুহূর্তে সেটা ভেঙে যেতে পারে, ঝরঝরে তার ভবিষ্যৎ হতে পারে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানদণ্ডটুকু আমাদের সামনে তুলে ধরেছেন। মানুষ একাএকি জীবন যাপন অনেক সময় সহজ, কিন্তু সমাজবদ্ধ জীবন অনেক সময় কঠিন। একাএকি একজন ব্যক্তি দীর্ঘ রাত পর্যন্ত ইবাদত করতে পারে, এটা অনেকটাই সহজ, কিন্তু আরেকজন ব্যক্তির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলা, উঠা বসা, এটা অত্যন্ত কঠিন। আল্লামা জালালউদ্দিন রুমি এর নতুন পরিচয় দেবার প্রয়োজন আশা করি আমাদের মাঝে নেই। তিনি একটি ঘটনা লিখেছেন
যে তিনি একজন তার শাগরিদ, তার শিষ্যকে নিয়ে তিনি সকালবেলা নামাজের উপর হাঁটছেন। কিছু দূর যাওয়ার পর একটি চূড়ার মধ্যে দেখলেন কতগুলো কুকুর একই সাথে শুয়ে আছে। এক কুকুরের উপর আরেকটি কুকুর, আরেকটির উপর আরেকটি, দলবদ্ধভাবে যখন শুয়ে থাকে যে 7-8টি কুকুর একসাথে শুয়ে আছে। তখন জালালউদ্দিন রুমির ছাত্র তাকে বললেন যে দেখছেন কুকুরের কত সুন্দর জীবন, সম্মিলিতভাবে একে অপরের উপর স্যাক্রিফাইস করে একে অপরের সুন্দর করে আরামে শুয়ে আছে। জালালউদ্দিন রুমি বলছেন এইভাবে একই সাথে শুয়ে থাকা এটা কঠিন কোনো কিছু নয়। তুমি যাও একটি গরুর মাংসের টুকরো সেখানে নিক্ষেপ করো, তখন বোঝা যাবে কে কার প্রতি কতখানি স্যাক্রিফাইস করে কোরবানি দেয়, কে কাকে কত বেশি সম্মান প্রদর্শন করে, কে কাকে কত বেশি আপন করে নেয়, কে কার জন্য নিজের স্বার্থটুকু কোরবানি দেয়। তখন তুমি বুঝতে পারবে, তখন বোঝা যাবে তারা কতখানি একীভূত, একে অপরের প্রতি আন্তরিকতা সম্পন্ন। এজন্য একা একই জীবন অনেকটাই সহজ। সম্মিলিত জীবন যাপন, সমাজবদ্ধ জীবন যাপন অনেক সময় যখন একে অপরের বিষয়গুলো ট্রানজেকশন আসে তখন সেখানে বিঘ্নতা সৃষ্টি হয়। এজন্য মাকাসিদে শরঈয়া, শরিয়াতের যে 5টি মাকাসিদ, 1 নম্বর আকীদা, যেটা আল্লাহ এবং রাসূল ঈমানিয়াতের বিষয়ের সাথে সম্পৃক্ত। 2 নম্বর ইবাদত, যেটা নামাজ রোজা ইত্যাদি যেগুলো আমরা ইবাদতের সাথে সম্পৃক্ত। 3 নম্বর যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এমনকি 3 নম্বর এই বিষয়টি যদি কোনো মানুষের মধ্যে অথবা কোনো মানুষের সমাজে সুস্থভাবে প্রতিষ্ঠিত করা না যায় তখন ওই ব্যক্তির ইবাদত এবং আকীদা পর্যন্ত বিনষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর সেই 3 নম্বর বিষয়টি হলো মুআমালাত, একে অপরের সাথে লেনদেন। মুআমালাত বলতে যে বিষয়টি বোঝায়, আমরা অনেক সময় মুআমালাত বলতে শুধুমাত্র বেচা কেনা টুকুকে বুঝি, যে আমি টাকা দিলাম তো দোকান থেকে কিছু পণ্য নিলাম, এইটুকুই হয়তো মুআমালাত। এইটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়। মুআমালাতের মধ্যে চুক্তি আছে, মুআমালাতের মধ্যে লেনদেন আছে, মুআমালাতের মধ্যে উঠা বসা আছে, মুআমালাতের মধ্যে রেসপেক্ট এবং সম্মানবোধ আছে, মুআমালাতের মধ্যে স্যাক্রিফাইস আছে, মুআমালাতের মধ্যে সত্যবাদিতা এবং অসত্যবাদিতার বিষয় আছে, মুআমালাতের মধ্যে ঠকানো না ঠকানোর বিষয়গুলো আছে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক অনেক ইবাদতের কথা তুলে ধরেছেন, কিন্তু মুআমালাতের কথা যখন বলেছেন তখন স্পষ্টভাবে সংকেত দিয়েছেন, সতর্ক করেছেন। তারা কি জানে না কিয়ামতের দিন আল্লাহর সামনে তাদেরকে দাঁড়াতে হবে? সূরাতুল মুতাফফিফিন শুরুতে কয়েকটি আয়াত, ওয়াইল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম ইয়াওমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। আল্লাহ বলছেন অভিশাপ সেই সমস্ত মানুষের প্রতি যারা একে অপরকে ঠকায়। ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন, আমার প্রাপ্যটুকু যখন আরেকজনের কাছ থেকে আমি নিব তখন একেবারে পরিপূর্ণ বুঝে শুনে কড়াই গন্ডাই হিসাব করে আমি নিয়ে নেই। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম, আর যখন তাকে আমি দিতে যাব, সমাজের আমার আরেক ভাইকে যখন তার প্রাপ্যটুকু আমি দিতে যাব, ইখসিরুন, তখন কিভাবে তাকে কম দেয়া যায়, কিভাবে তাকে ঠকানো যায়, কিভাবে তাকে ধোঁকা দেয়া যায়, জানতে অজান্তে আড়ালে বা প্রকাশ্যে যে কোনোভাবেই এই পরিকল্পনা আমরা করতে থাকি। আল্লাহ পাক তাদের সম্পর্কে বলছেন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম, তারা কি ভুলে গেছে যে সেই মহা দিবসে আমার সাথে অবশ্যই তাদের সাক্ষাৎ হবে, সেদিন তারা উত্থিত হবে। এমন ইয়াউমা ইয়াকুমুন নাস লিরাব্বিল আলামিন, প্রতিটি মানুষ সেদিন আল্লাহর সামনে তাদেরকে দাঁড়াতে হবে। এজন্য মুআমালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ মাকাসিদে শরঈয়া। অতীতেও বলেছি
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন, এমন একটি মন্ত্র শিখিয়ে দিন, এমন একটি আমল শিখিয়ে দিন যে আমলের মাধ্যমে আমি মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যেতে পারি। যখনই আল্লাহর কাছে হাত তুলব, যখনই আল্লাহকে ডাকবো, সাথে সাথে আল্লাহ পাক আমার দোয়া কবুল করবেন, এমন একটি আমল, এমন একটি ইবাদত আমাকে আপনি শিখিয়ে দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বলেননি তুমি এত রাকাত নামাজ পড়বে, বলেননি তুমি এত পরিমাণ দান করবে, বলেননি তুমি এত পরিমাণ রোজা রাখবে, বলেছেন আতিব মাতআমাক তাকুন মুস্তাজাবাদ দাওয়াত, তুমি তোমার খাদ্যকে পবিত্র করো, তুমি মুস্তাজাবাদ দাওয়াতে পরিণত হয়ে যাবে। মুআমালাতের সাথে সম্পৃক্ত, মুআমালাতের একটি গুরুত্বপূর্ণ বিষয়। মুআমালাত একটি বিশাল জগৎ, পুরা ওই বিষয় নিয়ে আলোচনা করা সংক্ষিপ্ত সময়ে সম্ভব নয়, তবে কয়েকটি বিষয় তুলে ধরব। মুআমালাতের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ঋণ। যে আমি ব্যক্তির উপর কোনো ব্যক্তির ঋণ আছে কি না, আমি কারো কাছে ঋণী কি না। হযরত মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহু বুখারী শরীফের মধ্যে হাদিসটি নিয়ে এসেছেন। বলছেন কুন্না জুলুসান ফি ফানাইল মসজিদিন নববী, মসজিদে নববীর সাহানার মধ্যে বারান্দায় আমরা বসে আছি কিছু সাহাবী, যে জায়গাতে জানাজা রাখা হয়। কিছুক্ষণ পর আমাদের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হলেন। রাসূল এসে বসেছেন, অতঃপর আকাশের দিকে দৃষ্টি দিয়েছেন। আকাশের দিকে দৃষ্টি দেওয়ার পর কিছুক্ষণ পর মাথা নিচু করেছেন, দৃষ্টি নিচু করেছেন, অতঃপর মাথার মধ্যে আফসোস করে হাত দিয়েছেন এবং বলছেন সুবহানাল্লাহ, কত কঠিন শাস্তি, কত কঠিন বিষয়। এইটুকু বলেছেন। সাহাবায়ে কেরাম আর কিছু জিজ্ঞাসা করেননি। সাহাবায়ে কেরামের স্বভাব যেটা ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিষয় নিজের থেকে যদি স্পষ্ট করে না বলতেন, যতটুকু সম্ভব নিজেরা জিজ্ঞাসা করতেন না। যখন একেবারে শেষ প্রান্তে পৌঁছে যেতেন, তখন অনেক সময় রাসূলকে সেই বিষয়ে প্রশ্ন করতেন। তো রাসূল বিষয়টি বলেছেন যে কঠিন বিষয় আল্লাহ পাক অবতীর্ণ করেছেন। সাহাবায়ে কেরাম আর জিজ্ঞাসা করেননি। একদিন এক রাত অতিক্রম হয়ে গেল। তারপরের দিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে জাহাশ বলছেন যে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, রাসূলকে আমি প্রশ্ন করে বললাম, ইয়া রাসূলুল্লাহ, এমন কি কঠিন জিনিস গতকাল আসমান থেকে আপনার কাছে অবতীর্ণ হয়েছে, আমাদের কি অবহিত করবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাহ ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার শপথ করে বলছি যে সত্তার হাতে আমার প্রাণ। যদি কোনো ব্যক্তি পৃথিবীতে আল্লাহর পথে জিহাদ করেছেন, জিহাদ করার পর তিনি শাহাদাত বরণ করেছেন, অতঃপর আল্লাহ পাক থেকে আবার জীবন দিয়েছেন, আবার তিনি জিহাদ করেছেন, আবারও তিনি শাহাদাত বরণ করেছেন, তৃতীয়বার আল্লাহ পাক তাকে জীবন দিয়েছেন, অতঃপর আবার তিনি জিহাদ করেছেন আল্লাহর পথে এবং শাহাদাত বরণ করেছেন। এতবার শাহাদাতের মর্যাদা অর্জন করার পরেও সেই ব্যক্তির উপর যদি অন্য কোনো ব্যক্তির ঋণ থেকে থাকে, আল্লাহ পাক সেই ব্যক্তিকে জান্নাতে দিবে না যতক্ষণ পর্যন্ত ওই যে ব্যক্তির কাছে তিনি ঋণী তার ঋণটুকু শোধ করে দিবে না। রাসূল বলছেন এটাই হচ্ছে কঠিন কথা, এটাই হচ্ছে কঠিন বিষয়। এজন্য মুআমালাতের মধ্যে ঋণ একটি গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। সালমা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করছেন যে একদিন মসজিদে নববীতে জানাজা এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লি, আপনি এই মাইয়াতের উপর জানাজাটুকু পড়িয়ে দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, হাল আলাইহি দাইন, তার উপর কোনো ব্যক্তির ঋণ আছে কি? বলছে না। সে ব্যক্তি কোনো কিছু ছেড়ে গেছেন পৃথিবীতে সম্পদ হিসেবে? বলছেন না। রাসূল সেই ব্যক্তির জানাজা পড়িয়ে দিয়েছেন।
এরপর আরেকটি জানাজা এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আপনি এই মাইয়াতের জানাজাটুকু পড়িয়ে দিন। রাসূল ইসলাম প্রশ্ন করলেন ওই ব্যক্তির উপর কোনো ঋণ আছে কিনা? বলছে ঋণ আছে। বলছে সেই ব্যক্তি কোনো কিছু ছেড়ে গেছেন পৃথিবীতে সম্পদ হিসেবে? বলছে হ্যাঁ, সেই ব্যক্তি 3 দিনার পৃথিবীতে রেখে গেছেন। তখন রাসূল ইসলাম সেই ব্যক্তির জানাজা পড়িয়ে দিয়েছেন, কারণ যেইটুকু তার কাছে সম্পদ আছে ওইটুকু দিয়ে তার ঋণটুকু শোধ করে দিতে পারবে। তৃতীয় আরেকটি জানাজা এসেছে, জিজ্ঞাসা করলেন এই ব্যক্তির উপর কোনো ঋণ আছে? বলছেন ইয়া রাসূলুল্লাহ সেই ব্যক্তির উপর ঋণ আছে। সেই ব্যক্তি পৃথিবীতে কোনো সম্পদ রেখে গেছে? বলছে কোনো কিছু রেখে যায়নি। রাসূল ইসলাম জানাজা পড়াতে অস্বীকার করলেন, বলছে তোমরা তোমাদের সঙ্গীর জানাজা পড়িয়ে দাও। এইটুকু সংকেত। তখন সাথে সাথে একজন সাহাবী আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ ওই ব্যক্তির ঋণের দায়িত্বটুকু আমি গ্রহণ করলাম, আপনি তার জানাজাটুকু পড়িয়ে দেন। অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তির জানাজা পড়িয়ে দিয়েছেন। তাহলে বোঝা গেল ঋণ রেখে পৃথিবী থেকে আমি বিদায় নেব, এটা কঠিন বিষয়, এটা কঠিন বিষয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ইরশাদ করছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, মান কানাত লাহু মাযলামাতুন লিআখিহি মিন ইরদি আও শাই ফালইয়াতাহাল্লালহু মিনহুল ইয়াওম। যে তোমাদের মধ্যে কারো উপর কোনো ব্যক্তির যদি ঋণ থেকে থাকে, 2 প্রকৃতির ঋণ, কোনো ব্যক্তির ইজ্জত সম্মানের উপর আমি আঘাত করেছি, কোনো ব্যক্তিকে অসম্মানিত করেছি, সামাজিকভাবে ওই ব্যক্তিকে আমি অপদস্থ করেছি, তার উপর কোনো প্রকার জুলুম করেছি, অথবা অন্যান্য লেনদেনের ক্ষেত্রে সেই ব্যক্তির কাছে আমি ঋণী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই পৃথিবীতে জীবদ্দশায় তোমার ওই ঋণটুকু তুমি সম্পন্ন করে ফেলো, তার কাছ থেকে ক্ষমা চেয়ে অথবা তাকে আদায় করে যেভাবে হোক মামলাটুকু ওই বিষয়টুকু তুমি এখানেই মীমাংসা করে ফেলো। ওই সময় আসার পূর্বে, যেই সময় তার হাতে কোনো দিনার থাকবে না, তার হাতে কোনো অর্থ থাকবে না, তার হাতে কোনো সম্পদ থাকবে না, এবং সেইটুকু ঋণটুকু আদায় করা তার জন্য কঠিন হয়ে যাবে। এবং বলছেন কিয়ামতের দিন কোনো ব্যক্তির উপর কারো যদি ঋণ থাকে, তখন সর্বপ্রথম দেখা হবে সেই ব্যক্তির ঋণ শোধ করার মতো কি কি আছে। যেহেতু সেই পরকালে পৃথিবীতে যত কিছুর মালিক হোক না কেন, কিয়ামতের দিন সে ব্যক্তি ওই সব কিছুর মালিক হিসেবে তার মালিকানা কোনো কিছু থাকবে না, মালিকানা হিসেবে কোনো কিছু থাকবে না। মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার সাথে সাথে সেই সম্পদের উপর মালিকানা ট্রান্সফার হয়ে যায়, ওই ব্যক্তি আর নিজে মালিক থাকে না। কবরে গিয়ে যদি একজন ব্যক্তি বলে ইয়া রব আমি তো জমিতে পৃথিবীতে আমার এত পরিমাণ সম্পদ আমি রেখে এসেছি, আমার যারা পাওনাদার ছিল আপনি ওখান থেকে নিয়ে তাদেরকে দিয়ে দিয়েন, আমাকে শাস্তি দিয়েন না, এইটুকু বলার সুযোগ নেই। কারণ আল্লাহ বলবেন যখন তোমার মৃত্যু হয়ে গেছে এখন তো তুমি সেই সম্পদের মালিক নয়, ওই সম্পদের মালিক এখন ট্রান্সফার হয়ে গেছে, অতএব তোমার সেই সম্পদ থেকে তোমার পাওনাদেরকে আমি যে ঋণ আদায় করে দেব এই সুযোগ তো আমার আর নেই, এই সুযোগ আমার নেই। তো তাহলে কিভাবে ঋণ আদায় করবে? দেখা যাবে ওই ব্যক্তি কি কি ভালো আমল করেছেন পৃথিবীতে, তার সালাত থাকবে, তার সিয়াম থাকবে, তার ইনফাক ফি সাবিলিল্লাহ থাকবে, অনেক কিছু থাকবে। তখন তার এক একটি হাসানাকে, এক একটি ভালো ভালো আমল, এক একটি নেক আমল ওই যে ব্যক্তির কাছে তিনি ঋণী ছিলেন তার অ্যাকাউন্টে তার নামে ট্রান্সফার করে দেওয়া হবে। এবং যেতে যেতে এক পর্যায়ে সেই ব্যক্তির হাসানা নেক আমল বলতে আর কিছুই থাকবে না, তখন পাওনাদার এখনো পর্যন্ত বাকি থাকবে। আল্লাহ পাক বলবেন যে ব্যক্তি তার পাওনাদার ওই ব্যক্তির আমল থেকে কিছু গুনাহ এই ব্যক্তিকে ট্রান্সফার করে দাও।